পাকা আম দিয়ে একেবারে জলের মতো সহজভাবে আজকে একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডেজার্টটা তৈরি করতে কোনো রকম গ্যাস জ্বালানোর প্রয়োজন নেই। একেবারে সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এতটা টেস্টি নরম তুলতুলে ডেজার্ট আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, এই ডেজার্টটা একবার খেলে অন্য সব ডেজার্ট খেতে আর মনই চাইবে না। মুখে দিতেই মিলিয়ে যাবে, এতটা সফট হবে। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে মন চাইলে কোনো রকম রান্না করার ঝামেলা ছাড়া ঝটপট আপনারা এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার ডেজার্ট রেসিপি। তো প্রথমেই একটা মিক্সার জারে আমি দিয়ে দেব পাকা আম। এখানে আমি একটা মাঝারি সাইজের পাকা আম টুকরো করে কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন একদম ভালো মিষ্টি পাকা আম নেওয়ার, তাহলে এই ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে। আচ্ছা, এবারে এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। আর সাথেই দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ গুঁড়া দুধ। আচ্ছা, আপনাদের কাছে যদি গুঁড়া দুধ না থাকে আপনারা চাইলে এখানে কিন্তু পনিরও দিয়ে দিতে পারবেন। এবারে 2 টেবিল চামচের মতো তরল দুধ দিয়ে সব কিছু ভালো করে ব্লেন্ড করে নেব। অনেক সময় পাকা আম ব্লেন্ড করার পরেও কিন্তু ছোট ছোট টুকরো থেকেই যায়, তাই চেষ্টা করবেন পালস মোডে এটাকে ব্লেন্ড করার, মানে একটু থেমে থেমে ব্লেন্ড করে নেবেন। তাহলে দেখবেন একেবারে স্মুথ একটা পেস্ট রেডি হয়ে যাবে। এই যে দেখুন, খুব বেশি যেন এটা পাতলা না হয় সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। তাই দুধের পরিমাণ কিন্তু অবশ্যই কম রাখতে হবে, একবারে বেশি পরিমাণে দিতে যাবেন না। 2 টেবিল চামচ দিলেই যথেষ্ট। তো এবারে এই আমের মিশ্রণটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে এখানে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 3/4 কাপ ফ্রেশ ক্রিম। আচ্ছা, এইখানে আমি আমুলের ফ্রেশ ক্রিমটা নিয়েছি, যেটা খুব সহজেই যে কোনো লোকাল স্টোরে আপনারা পেয়ে যাবেন। আর চেষ্টা করবেন একেবারে ঠান্ডা ক্রিমটা নেওয়ার, তাহলেই এটা ফ্যাটাতে খুব কম সময় লাগবে। এখানে আমি ইলেকট্রিক বিটার ইউজ করছি না, হ্যান্ড উইক্স দিয়ে এটা আমি ফেটিয়ে নিচ্ছি, কারণ আমাদের অনেকের ঘরে ইলেকট্রিক বিটার নেই। তাই আপনারা নিশ্চিন্তে কিন্তু এই হ্যান্ড উইক্স দিয়েও ক্রিমটাকে বিট করে নিতে পারবেন। একদম পারফেক্টভাবে এটা বিট হয়ে যাবে। এই যে দেখুন, সময়টা একটু বেশি লাগবে আর কিছুই না। তো এখানে ক্রিমটাকে আমি ভালো করে বিট করে নিয়েছি, একেবারে সফট পিক তৈরি হয়ে গেছে। তো এবারে আমরা যে আমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আর এখান থেকে 1 টেবিল চামচের মতো আমি আমের মিশ্রণ সাইডে রেখে দিয়েছি, সেটা আমরা পরে ব্যবহার করব। এখন আবারও হ্যান্ড উইক্স দিয়ে একেবারে হালকা হাতে এটা আমাদের মিশিয়ে নিতে হবে। আর পাকা আম দেওয়াতে এই ডেজার্টটার মধ্যে ন্যাচারালি এতটা সুন্দর কালার আসবে যে আলাদা করে কোনো রকম ফুড কালার দেওয়ার প্রয়োজনই পড়বে না। তো এই যে দেখুন, এখানে ভালো করে ক্রিমের সাথে আমের মিশ্রণটা আমি মিশিয়ে নিয়েছি। তো আমাদের ডেজার্টের এখানে একটা লেয়ার কিন্তু রেডি হয়ে গেছে। তো এবারে এই বোলটাকে আমি সাইডে রেখে দেব। অন্যদিকে আলাদা একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ তরল দুধ। এই দুধটা হালকা একটু গরম আছে, আর আগে থেকে জাল করা দুধ আমি নিয়েছি। এর সাথেই আমরা যে 1 টেবিল চামচের মতো আমের মিশ্রণটা সরিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব, আর ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে এর মধ্যে এক্সট্রা করে চিনিও অ্যাড করে দিতে পারেন। আমি মিষ্টিটা একটু কমই রাখছি। তো এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। আর আজকের এই ডেজার্টটা আমরা তৈরি করব টোস্ট বিস্কুট দিয়ে। এটা খুব সহজেই যে কোনো লোকাল স্টোরে আপনারা পেয়ে যাবেন। আমরা প্রায়ই চা দিয়ে এই টোস্ট বিস্কুট খেয়ে থাকি। বিশ্বাস করুন, একবার এই বিস্কুট দিয়ে ডেজার্টটা বানিয়ে দেখুন, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপনারা বিস্কুট দিয়ে বানিয়েছেন। তো এবারে একটা টোস্ট বিস্কুট নিয়ে এই হালকা গরম দুধে কয়েক সেকেন্ডের জন্য ভিজিয়ে নেব। খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না, তাহলে বিস্কুটগুলো বেশি নরম হয়ে যাবে। আর ভিজিয়ে নিয়ে সাথে সাথে যে পাত্রে আপনারা ডেজার্টটা সেট করতে চান সেই পাত্রে দিয়ে দিতে হবে। আর এখানে বাকি যে ফাঁকা জায়গাগুলো ছিল সেখানে আমি বিস্কুটগুলো ছোট ছোট টুকরো করে সাইড দিয়ে সাজিয়ে দিয়েছি। তো এখানে একটা লেয়ার রেডি হয়ে গেছে। এবারে এর ওপর দিয়ে আমরা যে ক্রিম আর আমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরো ভালো করে দিয়ে ছড়িয়ে দেব, একটা মোটা লেয়ার তৈরি করে নেব। আর তার উপর দিয়ে আবারও সেই বিস্কুটের লেয়ারটা দিয়ে দিতে হবে। খুবই সহজ এই ডেজার্টটা তৈরি করা, যে কেউ বানিয়ে নিতে পারবে, বাচ্চারাও বানিয়ে নিতে পারবে, এতটাই সহজ। তো এখানে বিস্কুটগুলো দেওয়ার পর আবারও ক্রিমের লেয়ারটা দিয়ে দিলাম।
এখন আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে একটা লাইন টেনে ডিজাইন করে নিচ্ছি। যারা আম খেতে ভালোবাসে তাদের কাছে কিন্তু এই ডেজার্টটা সত্যি খুবই ভালো লাগবে, কারণ পাকা আমের টেস্ট প্রতিটা বাইটে আপনারা পেয়ে যাবেন। আর ঝটপট গরমে তো আমরা সবসময়ই চাই যে সহজ কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে, তো এটা একদম পারফেক্ট। তো এবারে পেস্তা কুচি দিয়ে আমি সামান্য একটু সাজিয়ে নিয়েছি। এখন ২ ঘন্টার মতো আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, তাহলেই ডেজার্টটা সার্ভ করার জন্য রেডি। তো এখানে দেখুন আমি ২ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ডেজার্টটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে এটা সেট হয়েছে। প্রতিটা লেয়ার কিন্তু একেবারে আলাদা আলাদা রয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। দোকান থেকে তো গরমে কত রকমের ডেজার্ট আমরা বেশি টাকা খরচ করে কিনে আনি, একবার ঘরেই কম উপকরণে কম খরচে এমন একটা ডেজার্ট বানিয়ে দেখুন, পরিবারের সকলের এতটাই পছন্দ হবে যে বারবার, বলতে পারেন প্রতিদিনই আপনাকে এই ডেজার্টটা বানাতে বলবে। তাই এই প্রচণ্ড গরমে পাকা আমের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই এই ডেজার্টটা বানিয়ে দেখতে পারেন। তো খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।